আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দর্শক, আজকে বর্তমান আমরা জানি যে সারা বিশ্বে যে অবস্থা, ইরানে যুদ্ধ চলতেছে। প্রায় যে কোরআন শরীফ হাতে নিয়ে এখানে বসে আছি, আমার সামনে কাছে একজন হাফেজ সাহেব আছেন। তো সেখান থেকে কোরআন শরীফে আল্লাহ পাক যে কথাটা বলছেন আজ থেকে প্রায় 1400 বৎসর পূর্বে, বর্তমান ইরান এবং ফিলিস্তিনের যা অবস্থা হচ্ছে শিশু বাচ্চাদের নিয়ে, সেটা কোরআন দেখেন বর্তমানে সেই 1400 বৎসরের সেই কথা কোরআন কিভাবে মিলে যাচ্ছে। আমার সঙ্গে একটু সময় দেন প্লিজ, একটু সময় দেবেন। হ্যাঁ হাফেজ সাহেব, আপনি একটু তিলাওয়াত করেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. আলহামদুলিল্লাহ। এটা সূরা নিসার ৭৪ নম্বর আয়াত হাফেজ সাহেব তেলাওয়াত করলো। আমরা একটু এর বাংলা অনুবাদটা পড়ি, দেখেন বর্তমানে মিলে যাচ্ছে কিভাবে। হাফেজ সাহেব মাশাআল্লাহ অনেক সুন্দর আমার তেলাওয়াত করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ সাহেবের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমি এই বাংলা অনুবাদটা পড়তেছি, দেখেন একটু খেয়াল করে শুনেন প্লিজ, একটু খেয়াল করে শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক বলতেছেন সূরা নিসার ৭৪ নম্বর আয়াতে বলতেছেন যে আল্লাহর রাস্তায় লড়াই করবে অতঃপর সে নিহত হোক কিংবা বিজয়ী, অচিরেই আমি তাকে দেব মহা পুরস্কার। এরপরে ৭৫ নম্বর আয়াত বা আরও কয়েকটা আমি শুধু বাংলা অনুবাদটা আমি পড়ে যাচ্ছি। আর তোমাদের কি হলো, ৭৫ নম্বর আয়াতে বলতেছে, আর তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছো না, অথচ দুর্বল পুরুষ, নারী ও শিশুরা বলছে হে আমাদের রব, আমাদেরকে বের করুন এই জনপদ থেকে যার অধিবাসীরা জালিম, এবং আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন অভিভাবক নির্ধারণ করুন। চিন্তা করা যায় ভাই, সেই ফিলিস্তিনে, ইরানে আমরা শুনছি, কিন্তু আমরা ভিডিওতে দেখছি, ইন্টারনেটে দেখতে পাইছি আমরা যে ছোট ছোট শিশু বাচ্চারা, নারীরা কি আহাজারি করতেছে, এবং তারা বলতেছে কিন্তু যে আল্লাহ আমাদের একটা সাহায্যকারী আপনি পাঠান। সেই 1400 বছর আগের কোরআনের সেই কথাটা এখন মিলে যাচ্ছে। তারপরে আসেন, তারপরে বলতেছি, আর নির্ধারণ করুন আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী, যারা ঈমান এনেছে তারা লড়াই করে আল্লাহর রাস্তায়, আর যারা কুফরি করেছে তারা লড়াই করে তাগুতের পথে। সুতরাং তোমরা লড়াই করো শয়তানের বন্ধুদের বিরুদ্ধে, নিশ্চয় শয়তানের চক্রান্ত দুর্বল। তুমি কি তাদেরকে দেখোনি যাদেরকে বলা হয়েছিল তোমরা তোমাদের হাত গুটিয়ে নাও এবং সালাত কায়েম করো ও যাকাত প্রদান করো? ভাই আমি বলতে চাচ্ছি যে দেখেন বর্তমানে যে পরিস্থিতি, যে অবস্থা, তাতে করে আমরা সবাই জানি, সব কিছুই জানি। আমি ওইরকমভাবে তো আসলে বলতে পারতেছি না, আসলে বলাটা এটা কর্তব্য। তার উপর একটা উদাহরণ দেই, সেটা হলো হযরত লূত আলাইহিস সালামের সময়ে যখন আল্লাহ পাক হুকুম করলেন ফেরেশতাকে যে তুমি এই জমিনটাকে উল্টায় দাও, ঠিক সেই সময়ে ফেরেশতা এসে আল্লাহ পাক দেখলো উল্টানোর জন্য আসছে, এবং দেখলো যে এক ব্যক্তি 30 বৎসর যাবৎ সে ইবাদত করে আল্লাহ পাকের। তখন ফেরেশতা আল্লাহ পাককে বললেন যে আল্লাহ, তোমার এক বান্দা আছে এই জমিনেই যে 30 বৎসর যাবৎ তোমার ইবাদতে মগ্ন অবস্থায় আছে, এখন তাকে কি করব?
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি জমিনটা উল্টায় আগে সেই ব্যক্তির মাথার উপরেই রাখো। কেন? এর পিছনে কারণটা হচ্ছে এই কারণটা হলো এই যে আল্লাহ পাক বলতেছেন যে সেই ব্যক্তি শুধুমাত্র সে নিজেই জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করেছে, বাঁচার জন্য সে এই আমলটা করছে, একা একাই আমল করছে। অথচ সমগ্র জাতি তারা ধ্বংস হয়ে যাচ্ছে কাফেরদের হাতে, এই বিষয়ে তাদের কোনো ভ্রুক্ষেপ ছিল না। সুতরাং তার মাথায় আগে রাখো। ভাই আমি বলতে চাচ্ছি, দেখেন আমাদের এই বিশ্বের মধ্যে কত বড় বড় রাষ্ট্র, শক্তিধর রাষ্ট্র, কত অর্থ সম্পদওয়ালা রাষ্ট্র বা ইসলামী মুসলিম কান্ট্রি আছে, সেই কান্ট্রিগুলো একবারও আগায় আসতেছে না, কিন্তু আসতেছে না। তো আমরা যে লূত আলাইহিসসালামের সময়কার যে উদাহরণটা আমি দিলাম, এই উদাহরণ অনুযায়ী বলা যায়, আমরা বুঝতে পারি যে যদি যারা আগায় আসতেছে না তাদেরকেও কিন্তু এরকম জবাবদিহিতা বা আল্লাহ পাক এদেরকেও আযাব গজব দিতেই পারেন। আর আমরা তো বাংলাদেশের মানুষ, আমরা গরিব মানুষ ভাই, এখান থেকে তো আমরা কিছুই করতে পারতেছি না, শুধুমাত্র তাদের জন্য দোয়া করতেছি। তো আল্লাহ পাক আমাদেরকে এই আমল করার তৌফিক দান করুন। আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমার হাফেজ সাহেবের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।